নমস্কার নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে টেস্ট ক্রিকেট হেরে গেল, আবার হেরেছে, ঠিক আছে। বিজেপিতে গিয়ে রোহিত শর্মা গিয়ে আবার হারাতে শুরু করেছে ইন্ডিয়াকে, ঠিক আছে। এই রোহিত শর্মা, বিরাট কোহলি কবে যে যাবে ইন্ডিয়ান টিম থেকে, সেদিন ইন্ডিয়ান টিম আবার জেতা শুরু করবে। সব কিছু ভালো ছিল, সব মানে ম্যাচ জিততে ছিল, একটা ম্যাচ কত সুন্দর জিতেছিল। সেইখানে টিম ম্যানেজমেন্ট জানে কি কে চালায়, টিম ম্যানেজমেন্ট জানি না। রোহিত শর্মাকে এতবার কেন চান্স দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। সেই ইংল্যান্ডের সঙ্গে থেকে ইংল্যান্ডের কিছু ম্যাচ ভালো খেলেছিল, ব্যাস তারপর থেকে কন্টিনিউ আটটা নটা ইনিংস, ঠিক আছে, কন্টিনিউ খারাপ খেলেছে, কন্টিনিউ, ঠিক আছে। এমন কোনো ম্যাচ নেই যে খারাপ খেলেনি, ঠিক আছে, এমন কোনো ম্যাচ নেই ওই ইংল্যান্ড সিরিজের পর থেকে, ঠিক আছে। এমন কোনো ম্যাচ নেই যে খারাপ খেলেনি, ঠিক আছে। তো তো আমি বিসিসিআই ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব পুনরায় যে জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিতে, ঠিক আছে। এই রোহিত শর্মাকে বাইরে বের করে দেওয়া উচিত। এই রোহিত শর্মার বদলে সাই সুদর্শন কিংবা দেবদত্ত পাটিকাল কত সুন্দর সেঞ্চুরি করেছিল ওরা, হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাও ওদেরকে কোনোভাবে আবার চান্স দিচ্ছে না। ওদেরকে সরিয়ে যে রোহিত শর্মা গত 10টা ইনিংসে এত খারাপভাবে ব্যর্থ, তাও ওকে চান্স দিয়েছে, আবার ক্যাপ্টেন হিসাবে চান্স দিয়েছে। ভাবা যায় টিম ম্যানেজমেন্টে কত বড় আছে। টিম ম্যানেজমেন্ট কত ইন্ডিয়ার জেতার জন্য ভাবে না, ঠিক আছে। একটা পার্সোনাল প্লেয়ারকে, একজন প্লেয়ারকে চান্স দেওয়ার জন্য ইন্ডিয়ান পুরো টিমটা কুরবানি হয়ে গেছে। কীভাবে হারলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ইন্ডিয়ার মধ্যে যা 100 বছরে হয়নি, গত 100 বছরে হয়নি। সেই সেইটা 3-0 হারার পরেও ওকে আবার চান্স দিয়েছে, ঠিক আছে। কতটা কতটাই কী বলবো, কতটা কারাপ্ট হতে পারে ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর কোচটাও সেরকম, কোচটা দেখছে যে রোহিত শর্মা অফ ফর্মে আছে, খেলতে পারছে না, তা ওকে কন্টিনিউ খেলেই যাচ্ছে আর ওকে ক্যাপ্টেন দিয়েই যাচ্ছে ক্যাপ্টেন্সি। আমি তো জীবনে দেখিনি এরকম কোনো প্লেয়ার এত খারাপ খেলে, ঠিক আছে। আমি আমার লাইফে কোনো দিন দেখিনি আমি এত খারাপ প্লেয়ার। আর রোহিত শর্মাকে কতবার চান্স দেওয়া হবে, ঠিক আছে। রোহিত শর্মাকে কম চান্স দেওয়া হয়নি, প্রচুর চান্স দেওয়া হয়েছে। তাও কোহলি আরও খেলতে পারে, ঠিক আছে। কোহলি যদি একটু ডিসিপ্লিন হয়, ঠিক আছে, বারবার যদি লন্ডন না দৌড়ায়, ঠিক আছে। কোহলি কিন্তু ভালো প্লেয়ার, ঠিক আছে, কিন্তু বারবার লন্ডন গিয়ে ওর ওয়াইফ ওকে কী বলবো, ও বারবার লন্ডন গিয়ে ওর কেরিয়ারটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। ওর টেস্ট কেরিয়ারও মনে হচ্ছে বেশি দিন থাকবে না, ঠিক আছে। আর এখনই রোহিত শর্মাকে ইমিডিয়েটলি ওকে খেলা ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে। ওয়ানডেতে গেলেও ও সেম অবস্থা করবে, ঠিক আছে, কারণ ও কোনো রকম কোনো প্র্যাকটিস কিচ্ছু করে না, ঠিক আছে। সেম কাজ করবে, ঠিক আছে, সেম কাজ করবে। তো রোহিত শর্মাকে ইমিডিয়েটলি রিজাইন দেওয়া উচিত খেলা থেকে, ঠিক আছে। ছোটোখাটো কোম্পানিতে যদি সামান্য ভুল হয় তখন সঙ্গে সঙ্গে ছোটো কোম্পানিতে সঙ্গে সঙ্গে রিজাইন দেওয়া হয়। কিন্তু এই সমস্ত বড় বড় প্লেয়াররা যারা কিনা 140 কোটি দেশের লোকদের রিপ্রেজেন্ট করছে খেলার মধ্যে, তাদেরকে কোনো সময় কেউ ফোর্স করে না, ঠিক আছে, না খেলার জন্য। তো রোহিত শর্মা যদি পরের ম্যাচেও যদি আরও 4টে ম্যাচেও খেলে, তাও তো রান করতে পারবে না, আমি বলে দিচ্ছি। ও 10 এভারেজ 20-র ওপরেও যাবে না এভারেজ, ঠিক আছে, অস্ট্রেলিয়ার পিচে, ঠিক আছে। 20 তো আমি অনেক বেশি বলে ফেলেছি। হতে পারে 20-র অনেক নিচেও হতে পারে, 20-র ওপরেও যাবেই না কোনো সময় ওর এভারেজ, ঠিক আছে। আরও 10টা ইনিংস, আরও যদি 8টা ইনিংস ওকে দেওয়া হয় না, ও 8টা ইনিংসে ফেল করবে। একটাতে হয়তো 50-60 করে দেবে, ঠিক আছে, আর বাকি সমস্ত ইনিংসে ফেল করবে, ঠিক আছে। জানি না রোহিত শর্মাকে যে এখনও কেন নিচ্ছে ইন্ডিয়ান টিম। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।